একত্রে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের মনে মায়া সৃষ্টি করেন, তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে, আর তোমরা ছিলে দোজখের কিনারায়, আল্লাহ তাহাদের উদ্ধার করলেন। এভাবেই আল্লাহ স্বীয় নিদর্শন বিবৃত করেন, যেন তোমরা পথ পাও। কামেল উড়ি আল্লাহ দরবার, সুফি আজম কাশিম হতুল্লাহ দরবার। এই দরবারে বয়ান করার মতো যোগ্যতা ক্ষমতা আমার নেই, আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা হাফিজ আছেন, মাওলানা আছেন, কারি আছেন, মুফতি আছেন, আরো তার চেয়ে উচ্চ পর্যায়ের মানুষ আছেন। আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে আরো বড় বড় ধরনের মানুষ আছে। কাজী এই মজলিসে বয়ান করার মতো ক্ষমতা নেই আমার। তবে আল্লাহ রসুল কামে মসজিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, তাহলে আপনাদের জানা কথাই আলোচনা করবো মাত্র। আর এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। কালাম পাক আল্লাহর জবানি কিতাব। এই কালাম পাক, আর তোমরা সবাই একত্রে আল্লাহর রজ্জুকে শক্তভাবে, আল্লাহর রজ্জু মানে এই কালাম পাকের কথা বলা হয়েছে। এই কালাম পাকে শক্তভাবে ধরো। কালাম পাক আল্লাহর জবানি কিতাব। যে কথাগুলো কালাম পাকে আমরা শুনি, এটা আল্লাহর জবান, মানে আমরা যেমন মুখে কথা বলছি, আল্লাহর এরকম জবানি কথা, এইগুলো আল্লাহর কথা। কালাম পাক মানে আল্লাহরই কথা। আল্লাহ কালাম পাকে সমস্ত কিছু বয়ান করে দিয়েছে, সমস্ত কিছু। আমাদের জন্মের আগে আমাদের আত্মাগুলো, রুহগুলোকে একত্রিত করে আল্লাহ বলছে, আমি কি তোমাদের আল্লাহ? আমরা সবাই স্বীকার করেছি, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। তাহলে আমি দুনিয়াতে যখন যাবো, তোমরা দুনিয়া থেকে আমার কথা মনে রাখবে? বলছি হ্যাঁ মনে রাখবে। কিন্তু আমার আল্লাহ জানতেন যে আমার বান্দারা দুনিয়া থেকে সব ভুলে যাবে, দুনিয়ার টাকা পয়সার সৌন্দর্য, কত বাড়ি গাড়ি এসব দেখে ভুলে যাবে। আল্লাহ বলে আর কিছু মনে করবে না, তারাই বলবে সব আমি করেছি, এই সম্পদ আমি করেছি, এই বাড়ি গাড়ি আমি করেছি, এই সব আমার, আমি করেছি, এই কথা বলবে। আল্লাহকে বেমানুষ ভুলে যাবে। যেমন ফেরাউন বলেছিল না, এই কারুন বলেছিল না, কারুনের অঢেল ধন সম্পদ ছিল, এত ধন সম্পদ সে হিসাব রাখা যাবে না, এত ধন সম্পদ। তা আল্লাহ বললেন, হে মুসা যাও, তুই কারুনের কাছে গিয়ে বলো এই মালের জাকাত দেওয়ার কথা বলো। গিয়ে বললো, কারুর হিসেব করে করে দেখলো অনেক টাকা যাবে। কারুনের মালের যে বাক্স ছিল, বাক্সের চাবি ছিল ছোট ছোট চামড়ার চাবি, এরকম 70টা উটের বোঝা, শুধু বাক্সের চাবি। কত টাকা হবে বাবা, হিসেব করা যাবে? কারো হিসেব করে দেখে বললে, না না আমি দেবো না, এত টাকা আমি না, আমি উপায় করেছি, কষ্ট করে আমি নিজে উপার্জন করেছি, আমি উপার্জন করেছি। এই আমরা বলি না সব সময় যে ভাই আমি কষ্ট করে এইসব করেছি, আমি বাড়ি গাড়ি এসব খুব কষ্ট করে করেছি, এটা বলি না? এসব বলা মানে একেবারেই মানে বলা যাবে না, এটা শিরক, শিরক কথা এটা। যা কিছু করায় আমার আল্লাহ, আল্লাহ আমাদের সবকিছু করান। এই যে কথা বলছি, আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছে বলেই বলছি। এই যে হেঁটে যাচ্ছি, আল্লাহ শক্তি দিয়েছে বলে হেঁটে যাচ্ছি। এই চাষবাস করি, আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে চাষবাস করি। এমন অনেক, তাহলে আল্লাহ রুজির জিম্মাদার, আল্লাহ রুজির মালিক হচ্ছে আল্লাহ। যদি বলি আমরা খাটি তাই খাই, কিন্তু না, আমরা খাটি এই যে মেশিন, মানুষ মেশিনটা আমার আল্লাহ তৈরি করেছে, ক্ষমতা দিয়েছে, খাটার হাত দিয়ে আল্লাহ সেই শক্তি দিয়েছে। তাই সব শক্তিটা কার শক্তি? আমরা শস্য ফলাই কোথায়? মাটিতে, মাটিটা কার? আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ। তাহলে আমরা যে চাষ করি বা আমরা ব্যবসা করি বা যাই করি না কেন, আমরা এই পৃথিবীর মধ্যে থেকে তো করি। তা আসমান আর জমিনে যত কিছু আছে সব আমার আল্লাহ, ওর মালিক একমাত্র আল্লাহ। তাই আল্লাহর জিনিস দিয়ে আমরা এটা সেটা করি, আল্লাহর জিনিস নিয়ে আমাদের বাহাদুরি। আমরা পারি না, মানুষ কিছু তৈরি করতে, মানুষ কিছু করতে পারে না। হ্যাঁ, মানুষ কিছু করতে পারে না, মানুষ শুধু একটা পরিবর্তন করে, একটা জিনিস থেকে দুধ থেকে ঘোল করে, হ্যাঁ, দুধ থেকে সন্দেশ করে, হ্যাঁ, তারপরে লোহা থেকে প্লেন করে, কিন্তু তৈরি করতে পারে না লোহা মানুষ। মানুষের করার ক্ষমতা কিচ্ছু নেই, মানুষ শুধু পরিবর্তন করে। হ্যাঁ, ওই লোহা থেকে জাহাজ হচ্ছে,
তারপর লোহা থেকে সব গাড়ি টাড়ি তৈরি হচ্ছে, রেলগাড়ি তৈরি হচ্ছে, এসব যা হচ্ছে লোহা তৈরি হচ্ছে। কিন্তু লোহা কেউ তৈরি করতে পারে না, পানি কেউ তৈরি করতে পারে না, বাতাস কেউ তৈরি করতে পারে না, আগুন কেউ তৈরি করতে পারে না। এসব আমার আল্লাহর জিনিস, দেয়া জিনিস। মানুষ কেউ, মানুষ একটা কেউ বাঁচাতে কেউ পারে না। মানুষ সৃষ্টি করেছে আমার আল্লাহ, এই মানুষ সৃষ্টি করতে আর কেউ পারবে না। এই কুল মখলুক আল্লাহ সৃষ্টি করেছে। মানুষ, গরু, ছাগল, গরু, ভেড়া, কীট পতঙ্গ চোখে দেখা যায় যায় না এমন অদৃশ্য, চোখে দূরবীন দিয়ে দেখতে হবে, তাদেরও আল্লাহ সৃষ্টি করেছে। তাই সমস্ত ক্ষমতা আমার আল্লাহ, একক ক্ষমতার অধিকারী আল্লাহ, তার উপরে কেউ নেই। তা আমার আল্লাহ জানতেন যে দুনিয়াতে গিয়ে ওরা ভুলে যাবে, যেমন এই ভুলে গেল কথা, টাকা আমি উপার্জন করেছি। বারবার আল্লাহ সাল্লামকে পাঠালেন, আমার আল্লাহ যাও বলো ওকে জাকাত দিতে বলো। দিল না, বললে আল্লাহ হবে না, ও জাকাত দেবে না, ওর ওর মানে ব্যবস্থা করতে হবে। আমার আল্লাহ তখন মাটিকে বলে দিলে, মাটি ওকে ক্রাশ করে ফেলো, খেয়ে ফেলো আর কি, টেনে নাও নিচের দিকে। তখন ওই মাটি টেনে নিয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি ঘর দূর টাকা পয়সা সব শুদ্ধ আস্তে আস্তে মাটির ভেতরে চলে যাচ্ছে। হাঁটু পর্যন্ত যখন গিয়েছে, মুসা আল্লাহ সাল্লাম গিয়ে বলছে এইবারে জাকাত দাও। বলছে না দেবো না, এখন আমি উঠে যাব, আমার শক্তি আছে, আমি উঠে যাব। কোমর পর্যন্ত গেছে, দাও জাকাত, বলে না দেবো না। গলা পর্যন্ত গিয়েছে, তখন বলছে হ্যাঁ এইবার আমি জাকাত দেবো, বলে আর হবে না, এসে সময় চলে গেছে, হবে না। যেমন সেই ফেরাউন, ফেরাউন সারা জীবন কত মানুষের কষ্ট দিয়েছে, যখন মরে যাচ্ছে আল্লাহকে মানতো না, যখন আজরাইল সামনে এসে দেখে বলছে আল্লাহ, মুসা আল্লাহ সাল্লাম ঠিক, আপনার নবী বরাক সত্য, আর আপনি আল্লাহ সত্য। বলছে আর হবে না, আজরাইলে দেখার আগে যদি তুমি, হে ফেরাউন, তুমি আজরাইল আসার আগে যদি একবার তওবা করতে, তোমার 400 বছর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিত। আল্লাহ বড়, কত মহান, কত বড়। বলে যে ভার সমান গুনাহ করে যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, আমার আল্লাহ বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দরবারে যারা যাবে পাহাড় সমান গুনাহ মাথায় নিয়ে, তারা গিয়ে যদি তওবা করে, আর তুমিও যদি সেই সঙ্গে তওবা করো, আমি আল্লাহ ওদের পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। তার আমার আল্লাহ কত ভালোবাসেন আমাদের, কত ভালোবাসেন। তাই সেই আল্লাহ আমাদের ভালোবাসেন বলেই আমাদের কিভাবে দুনিয়াতে এসে আমরা থাকবো, কি খাবো, কি পরবো, কি করব, যাবতীয় যাবতীয় কোনটা করব না কোনটা করব, যাবতীয় ঘটনা আল্লাহ এই কালাম পাকের মাধ্যমে সব আমাদের জানিয়ে দিয়েছে। আর এই কালাম পাক আমরা সরাসরি পড়ে এর থেকে কিছু বুঝতে পারবো না, আমার আল্লাহ জানতেন। সেই জন্য কালাম পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিয়েছে, আর বলেছে হে নবী, তুমি এই কালাম পাকের কথাগুলো সমস্ত মানুষকে জানিয়ে দাও, বিশ্বের সমস্ত মানুষের কাছে প্রচার করে দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু প্রচার করেছেন, কত লোক মেনেছে, কত লোক মানেনি, কত লোক তাকে মানে পাথর মেরে জখম করে ফেলেছে, তবুও তিনি ভয় করেননি। আল্লাহ বলেছেন নবী ভয় করবে না, তুমি প্রচার করবে, আমি মানুষের হাত থেকে তোমাকে রক্ষা করব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেনি, মার খেয়েছেন, রক্তাক্ত হয়ে গেছেন, তবু প্রচার বন্ধ করেননি। সেই কালাম পাক আজ আমার মোর্শেদ সুফি আজম গাছ রহমাতুল্লাহর দরবারে আছে। সেই কালাম পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে আর নবী কোনো আসবে না। আমার পরে তোমরা সাহাবারা প্রশ্ন করেছিল, আল্লাহ, হে আল্লাহ নবী, হে আল্লাহ, আপনি এখন এই হয়তো ভুল বলে দিছি, মাফ করবে। বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন আছেন, আপনার কাছে আমরা যা কিছু হয় শুনি বলি, আপনি তার উত্তর দেন, কিন্তু আপনি যখন থাকবেন না তখন কি হবে? বলে আমি যখন থাকবো না তখন এই কালাম পাক থাকবে আর আমার আদর্শ থাকবে। এই দুটো জিনিসের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের বেরাস্তা করতে পারবে না, আর ওইখান থেকে তোমরা সবকিছু পাবে। আর এই কালাম পাক পর্যায়ক্রমে চলে এসেছে, নবী পাক থেকে সাহাবা, সাহাবাদের কাছ থেকে তাবিঈন, তারপর তাবিঈন, তারপরে কামেল ওলিয়া আল্লাহ পর্যন্ত এসেছে। এই যে সিলসিলা, আর এই কালাম পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিল, আর এই সিলসিলার মাধ্যমে কালাম পাক আছে। বর্তমান জামানার আমার মোর্শেদ সুফি আজম গাছের দরবারে সেই কালাম পাকই আছে। ওলি আল্লাহর জামানা শুরু হয়েছে, আর এই ওলি আল্লাহর জামানা
কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আমরা থাকবো না, কিন্তু দরবার থাকবে। তার প্রমাণটা কি আছে? আমার আল্লাহ বলেছেন, আমি কালাম পাক নাজিল করেছি, এই কালাম পাক কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করবো। এর একটা জের জবর পেশ কেউ বদল করতে পারবে না। তা কালাম পাক যদি হেফাজত থাকে, তা আমাদের আমাদের ওজিফাটা হেফাজত ইনশাআল্লাহ থাকবে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস এটা থাকবে। তাহলে আমাদের এই ওজিফা যদি থাকে, তাহলে এই দরবারে ওজিফা পড়া হয়, এই দরবারই থাকবে ইনশাআল্লাহ। এই দরবার কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, কাজী আমরা আমাদের খুব নসিব, খুবই বুলন নসিব। আমার মুর্শিদ খান সব বলে গেছেন যে বাবা আমরা হাক্কানি দরবার, সুফি দরবার পেয়েছি, আমাদের নসিব খুব ভালো। কাজী আমরা যেন এই দরবারটা মানে খুব মানে শক্ত করে ধরে থাকি, যেন হাত দিয়ে ধরে থাকলে যে দরবার চলে যায়, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে যেন ওই দরবার না ছুটে যায়। তাহলে আমাদের, আমরা এসেছি, আমরা এই দরবারে থাকবো ইনশাল্লাহ। যতদিন বেঁচে থাকবো এই দরবার ছাড়বো না। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসছে তাদেরকে আমরা এই দরবারে সঙ্গে করে নিয়ে আসবো এবং দরবারের সঙ্গে যুক্ত করে দিয়ে চলে যাব। হ্যাঁ, এই দরবারের সঙ্গে যুক্ত করে দিয়ে চলে যাব, যেন তারা আজীবন আমরা যেমন মৃত্যু আমৃত্যু পর্যন্ত এই দরবারে থেকে চলে যাচ্ছি, তারা যেন সেই রকম আমৃত্যু পর্যন্ত দরবারে থেকে চলে যায়। এই দরবার ছাড়ার কোন উপায় নেই। সারা পৃথিবী মানে মানে সারা পৃথিবীর মধ্যে আর এরকম কোনো দরবার আছে কিনা আমার মনে হয় না, হয়তো আছে। এই দরবার পাওয়া যাবে না। এখন যা পাওয়া যাচ্ছে সব ভেজাল, সব ভেজাল। কাজী হালালের কোনো ব্যাপারই নেই, কোনো জায়গায় হালাল হারাম বলে কোনো কিছু নেই, সব সমান। কিন্তু একমাত্র সুফি আজম কাশিম দরবারে হালালটার কথা বলে, আর হালাল মাল খাওয়ার কথা বলে, এবং এখানে যারা আসে তারা হালাল মাল খায়। আল্লাহর উপরে ভরসা করি, তারা হালাল মালের উপরে চলে, কালাম পাকের হুকুম তারা মেনে চলে। কালাম পাকের হুকুম তথা আল্লাহর হুকুম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে এসেছে এখন আমাদের কাছে। আর এই বর্তমান জামানায় কামিল ওলি আল্লাহদের মাধ্যমে আমরা সব শুনতে পাচ্ছি। সেই সমস্ত খবরগুলো কামিল ওলি আল্লাহর এখন মানুষকে জানিয়ে দিচ্ছে। আমার মুর্শিদ এই দরবার করেছেন, এই দরবারে আমরা এসেছি, সেই কালাম পাকের কথাই আমরা শুনছি। যে এই কালাম পাক হলো আল্লাহর জবানি কেতাব। এই কালাম পাকের সমস্ত কিছু বয়ান করে দিয়েছেন। আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি হবে, কি সমস্ত কিছু এতে বয়ান করা আছে। এমন কি একটা ব্যবসায়ী ব্যবসা করবে, সামান্য একটা লোক লেখাপড়া জানে না, মূর্খ লোক ব্যবসা করবে সে, তাই কালাম পাকে বলে দিচ্ছে তোমার ব্যবসায় মাল কম দেবে না, ব্যবসায় ওজনে মাল কম দেবে না। কত সূক্ষ্ম জিনিস আমার আল্লাহ বলছেন, বলুন কত সাধারণ জিনিস বলেছে, মালে কম দেবে না। আরো বলেছেন কি পরের গরিবের সম্পত্তি জোর করে লুটে নেবে না, গরিবের সম্পত্তি জোর করে লুটে নেবে না। জোর করে লুটে নেয় এই ঘটনা আমাদের জীবনে অনেক ঘটেছে। যারা অর্থশালী লোক তারা গরিব মানুষের সঙ্গে মামলা মকদ্দমা, তাও আমার আল্লাহ বলে দিয়েছে যে তারা গরিবের সম্পত্তি নেয়ার জন্য কোর্টের দ্বারস্থ হবে না, কোর্টে যাবে না। অর্থাৎ কেন, আমার আল্লাহ তো সবই জানেন, আল্লাহ সবই জানেন। তিনি অতীত জেনে, অতীতে আছেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। তা তিনি সবই জানেন, তিনি সব জেনে শুনেই আমাদের নিষেধ করে দিয়েছে এগুলো যে আমরা কোনটা আমরা করি না। কি একটা গরিবের সম্পত্তি আছে আমার বাড়ির পাশে, জমিটা হলে আমার ভালো হয়। একটা কবিতা আমরা পড়েছি, 2 বিঘা জমি, গরিব মানুষের জমিটা আছে জমিদারের জমির কাছে, জমিদারের সেই জমিটা নিলে তার সুবিধা হয়। এইরকম গরিব মানুষের জমি আমার বাড়ির ধারে আছে, ওইটা নিলে আমার বাড়ির এরিয়াটা আরো বড় হয়। তা সে কিভাবে, যে কোনো ভাবে ছলে বলে কোর্টে গিয়ে কেস করে দিল। গরিব মানুষ লোয়ার কোর্টে কেস কোনো রকমে গেল, তারপর জজ কোর্টের কেসে গেল, হাই কোর্টে গেল, এইবার হেরে গেল। ধনী মানুষ সুপ্রিম কোর্ট করে দিবে, গরিব মানুষ আর সুপ্রিম কোর্টে যেতে পারবে না, হয়ে গেল জমিটা এইভাবে। তাই আমার আল্লাহ আগে থেকে নিষেধ করে দিয়েছে, খবরদার তোমরা এই গরিবের জমি হস্তগত করার জন্য এই কোর্টে যাবে না। এটা আমার নিষেধ করে দিয়েছে। আমরা আল্লাহর, আমরা যদি আমরা কালাম পাক পড়ি, নামাজ পড়ি, তাহলে আমরা কি ওই কথাটা বিশ্বাস করব না? হ্যাঁ বাবা, বিশ্বাস করবো না? এই ঘটনা ঘটছে তো নাকি, বলো আমাদের জীবনে ঘটে যাচ্ছে তো কত।
প্রত্যেকে এমন মানুষ আপনারা যারা এসেছেন নিশ্চয়ই জীবনে কারো কারো কি যেন ঘটেছে। গরিবের হয়ে কেউ কথা বলবে না, গরিবের সম্পদ জোর করে নিচ্ছে, ধনী হয়ে সব সাক্ষিচ্ছে, ধনীর দলই সব কথা বলছে, ন্যায্য কথা বলেন। ন্যায্য কথা যে বলবে কাল আরো সেই ছায়া থাকবে হাসর ময়দানে, আরো সেখানে কোনো ছায়া থাকবে না। হ্যাঁ, আরো সে ছায়া পাবে তারা সেই ন্যায় বিচারক, যে ন্যায় বিচার করে সেই আরো সে ছায়া পাবে। জানো বাবা, ন্যায় বিচারটা করে যেতে হবে। যদি বিচার না মানে কিছু করার নেই, কিন্তু ন্যায় বিচার করতে হবে, বিচারে অন্যায় কথা বলবে না। তাই আমার বাপ যদি দোষ করে, বলা বাপের পক্ষে হয়ে বলা যাবে না, বললে তুমি আর আরো সে ছায় ঠাঁই পাবে না। আমার আল্লাহ সব জানেন, সব জেনে শুনে আমাদের মনের খবর সব জানেন, আমাদের সব জানে, জেনে সব বলে দিয়েছে সবাই এই সবগুলো করবে না। সেই কালাম পাক এর মাধ্যম দিয়ে সব আমাদের জানিয়ে দিচ্ছে, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করতে হবে। এই কালাম পাক হচ্ছে আলো, বলছে কালাম পাক আলো, যে কালাম পাক কাছে যাবে সে আলোকিত হয়ে যাবে। তার মানে আলোকিত হবে মানে কি, কালাম পাকের কাছে যে যাবে তার দিলটা পরিষ্কার হয়ে যাবে। কালাম পাকের কথা এই যে আমি চুরি করো না, ডাকাতি করো না, মানুষকে অসম্মানজনক কথা বলো না, কোনো মানুষের কোনো মানুষকে অভিসম্পাত করো না, দৃঢ়ভাবে বলেছেন আমার আল্লাহ, খুব কঠোর ভাবে বলেছে কোনো মানুষকে অভিসম্পাত করো না। অভিসম্পাত করলে কি হবে, আমি যদি আপনাকে অভিসম্পাত করি, আপনি যদি সেই অভিসম্পাতের উপযুক্ত হন, তাহলে অভিসম্পাতটা আপনার ঘাড়ে লাগবে, পড়বে। আর আপনার যদি ওই গুণ দোষটা না থাকে, তাহলে ওই অভিসম্পাতটা ঘুরিয়ে আমার মাথায় এসে পড়বে। হ্যাঁ, আমি একটা কড়া কথা বলতে, অভিসম্পাত যে পাগলা হয়ে যাবি, পাগল হয়ে যাবি, অভিশাপ দেয় না এরা? তুই অন্ধ হয়ে যাবি, এরকম অভিশাপ দেয় না? লোক রেগে গিয়ে এরকম অভিশাপ দেয় তো। কিন্তু যে কাজের জন্য তাকে অভিশাপ দিচ্ছে, সে যদি সেই কাজের যোগ্য না হয়, ওই অভিশাপটা নিজের দিকে আসবে, নিজে অন্ধ হয়ে যাবে। তাই কত বড় খারাপ জিনিস অভিসম্পাত করা। অভিসম্পাদটা কঠোর ভাবে নিষিদ্ধ করেছেন আল্লাহ, খবরদার অভিসম্পাত কারো করবে না, আর পরের সম্পদ হরণ করবে না, মা বাপকে সেবা করবে, মা বাপকে সেবা করবে। কালাম পাকের কথা বলেছে আল্লাহ, মা বাপকে সেবা করবে। আল্লাহ বলেছে আমার পরে তোমার মা বাপের স্থান, আমি আল্লাহ, আমার স্থান সবার উপরে, তারপরে তোমার মা বাপের স্থান। মা বাবা সে বেয়াদবি করবে, তারা জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না তারা। জান্নাতের গন্ধ 500 মাইল দূর থেকে ঘ্রাণ আসবে, জান্নাতের সুগন্ধ আসবে, এত সুগন্ধ জান্নাতের। একটা ফুল বা একটা আতর যদি এখানে রাখা যায়, কত সেন্ট লাগবে না? জান্নাতে এরকম সেন্ট চলে আসবে 500 মাইল দূর থেকে। কিন্তু যারা মা বাপের সেবা করবে না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে, তারা এই জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে ঘ্রাণটাও পর্যন্ত পাবে। সমস্ত কিছু বলে দিয়ে গেছেন আমার আল্লাহ। হ্যাঁ, আমরা শুধু পালন করা। হ্যাঁ, এই কালাম পাক আছে বলে পৃথিবী টিকে আছে, এই কালাম পাক আছে বলে পৃথিবী টিকে আছে। বলছি যখন কালাম পাক উঠে যাবে তখনই কিয়ামত হবে। যতদিন কালাম পাক থাকবে ততদিন কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হবে না ততদিন। হ্যাঁ, যেদিন কালাম পাক উঠে যাবে সেই দিন কিয়ামত হবে, কালাম পাক থাকবে না। এই কালাম পাক দেখলে নাকি, পড়লে নাকি, ছুঁইলে নাকি যে একটা মিষ্টির টুকরো, যেদিক থেকে চাঁকবে মিষ্টি লাগে। এই পড়লে নাকি, দেখলে নাকি, শুধু যে দেখে থাকবে এর দিকে নেকি হবে। হ্যাঁ, পড়লে তো নেকি হবে, আর দেখলে নেকি হবে। আর মায়ের দিকে যদি চেয়ে দেখা যায় স্নেহ ভরে, মায়ের দিকে, মুখের দিকে যদি একবার স্নেহ ভরে কোনো ছেলে চায়, তাহলে কি হবে? সে একটা মকবুল হজের সওয়াব পাবে। হ্যাঁ, মকবুল হজ মানে এটা কি? যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মকবুল হজ মানে যে হজটা কবুল হয়ে গেছে, ওই হজের বদলা কিছু নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কারণ সারা পৃথিবীর টাকা যদি দেয়া যায়, একটা হজের সমান হবে না মকবুল হজের। এর বদলা কি, এর মূল্যটা কি? একমাত্র জান্নাত। মায়ের দিকে একবার যদি স্নেহবারে কোনো ছেলে চায়, একটা মকবুল হজের সওয়াব পেয়ে যাবে। হ্যাঁ, সাহাবারা বলছে হে আল্লাহর নবী,
সাল্লাম যদি ওই ছেলেটা একই সঙ্গে 100 বার চায়, মানে 100টা হজের সওয়াব হবে। তাহলে বাবা বাপ মা যাদের বেঁচে আছে তারা তো হজে 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 চলে গেছে, হজ হয়ে গেছে তাদের। যদি বাপ মাকে সন্তুষ্ট করে তারা যদি থাকতে পারে তাহলে তাদের হজ হয়ে গেল। হ্যাঁ, গরিব মানুষ আফসোস করে বাবা হজ নেই, পয়সা নেই, টাকা নেই, হজ করতে যেতে পারি নেই, আফসোস করে না? কিন্তু মা বাপ ঘরে যাদের আছে তাদের আফসোসের কিছু নেই, তারা হজ পাবে। আর এই হজটা হচ্ছে এমন হজ, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই, নিখুঁত হজ হবে। যেমন কামেল ওলি আল্লাহ দরবারে যদি কেউ আদবের সঙ্গে বসে 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব হবে। হ্যাঁ, এর মধ্যে ভেজাল নেই কিছু, শুধু দরকার আদবের সঙ্গে বসে থাকবে। আরো একটা আছে, যদি কোনো লোক একজন লোককে নিজে উঠে গিয়ে বসার জায়গা করে দেয়, এই এখানে জায়গা হচ্ছে না লোকে, একজন উঠে গিয়ে যে ভাই তুমি বসো, সে যদি এই জায়গাটাই শুধু করে দেয়, আল্লাহ বলছে আমি তাকে জান্নাতে জায়গা করে দেবো। এর জন্য তার কোনো পড়াশোনা করতে হবে না, নামাজ পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না, ওই কাজটার জন্য সে জান্নাত তার সে পেয়ে যাবে। এখানে আর কোনো হবে না। আমরা নামাজ পড়ি, রাত দিন নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, দান খয়রাত করি, সব করি, কিন্তু আল্লাহ যদি কবুল করে, এইগুলো কবুল করে তো নেকি পাবো, কবুল না করলে নেকি পাবো। আমাদের চেষ্টা করে সব নেকি যাতে আমরা পাই, সেই চেষ্টাও আমার আল্লাহ পাক করবেন, আর সেই জন্য এই সবগুলো করে দিয়েছেন। এইসব ওকে যে বাবা কামেল ওলি আল্লাহ দরবারে বসবে আদবের সঙ্গে 100 বছরের নেকি পেয়ে যাবে। মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন। মায়ের দিকে চাইলে, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিস যেখান থেকে এসেছে কালাম পাক ঠিক সেই একই জায়গা থেকে এসেছে। হাদিস এসেছে যেখান থেকে, আর কালাম পাকটা সেইখান থেকে এসেছে। হাদিসটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কালাম পাক যেখান থেকে এসেছে আর ওই হাদিসটা ঠিক একই জায়গা থেকে এসেছে। যেগুলো জিবরাইলের মাধ্যমে এসেছে সেইগুলো এই কালাম পাক, আর যেগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ পাক সরাসরি কথা বলেছেন সেইগুলো হচ্ছে হাদিস। তাই যে এসেছে এক জায়গায় থেকে, আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, তাহলে তাহলে তাই হজের সওয়াবটা হয়ে যাবে। ছেলেরা যদি একবার চায় মায়ের দিকে হাসি মুখে, তাই তাদের আর দুঃখ করার কিছু আছে? কিন্তু সেই মাকে আমরা আজ আর ভালোবাসি, সেই মাকে আজকে আর বাড়ি রাখিনি। বড় 10 তলা বাড়ি করেছি, শ্বেত পাথর দিয়ে বাড়ি করেছি, সেই মা বয়স হয়ে গেছে, পায়খানা করে দেয়, পেচ্ছাপ করে ফেলে। যাদের বয়স হয় বাবা, যাদের বয়স হবে বুঝতে পারবে। হ্যাঁ, তা বয়স হয়ে গেলে তখন পেচ্ছাপ এমনি হয়ে যাবে, পেচ্ছাপ হয়ে এমনি হয়ে যাবে, শুয়ে আছে বিছানায় পেচ্ছাপ হয়ে যাবে, তুই বুঝতে অসাড়ে হবে, পায়খানা হয়ে যাচ্ছে অসাড়ে। তা ছেলেরা ওইসব পরিষ্কার করে, বাপ মার কে দেখে ছেলেরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাদের। হ্যাঁ, কিন্তু অনেকে বউ বলে না তোমার বাপ মা এত পেচ্ছাপ করে পায়খানা করে, আমি পরিষ্কার করতে পারবো না, বৃদ্ধাশ্রমে দিয়ে থাক সেখানে। তা একটা লোক তার মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে, বউ চাপ দিচ্ছে খুব, যেতে হবে, এখানে রাখা যাবে না, বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, কিছু কিছু টাকা দেবে, বাস ওখানে থাকলেও আমাদের আর ঝামেলা নেই। তা সেই ছেলেটা ধরে টানাটানি করছে ওর দাদিকে, বলছে দাদিমা আপনি চলে গেলে আমি থাকবো কার কাছে, আপনি যাবেন না বলে জড়িয়ে ধরেছে দাদিমাকে। ওর বাপ আর মা জোর করে ছাড়িয়ে দিয়ে নিয়ে চলে গেল, বৃদ্ধাশ্রমে দিয়ে এলো। ওরা ফিরে আসছে আর দেখে ছেলেটা খাতা কলম নিয়ে কি লিখছে জানো এরকম। তো কি লিখছে বাবা? বলে হ্যাঁ বাবা তোমার বয়স কত? তা বলছে 30 কি 40 হয়েছে। তাহলে আমার দাদিমার বয়স কত? তোমার দাদিমার বয়স 70। তাহলে আমার বয়স, আব্বা তোমার বয়স 40 আর দাদিমার বয়স 70, তাহলে কত হয় দেরি, কত বেশি দাদিমার বয়স 30 বছর। আর এখন তোমার বয়স 40, 70 বছর হলে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। ছেলে বলছে আব্বা আমার দাদিমাকে তো বৃদ্ধাশ্রমে দিয়ে এসছো 70 বছর বয়সে, তোমার বয়স এখন 40 বছর, 30 বছর পরে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। দেখো বাবা, যেমন কর্ম তেমন ফল হবে। আমি মা বাপকে যেমন সেবা করব, আমার ছেলেরা সেরকম সেবা করবে। আমি মা বাপকে যেরকম দেখবো,
আমার ছেলেরা ঠিক সেরকম দেয়। যেমন কর্ম তেমন ফল হবে। সাবধান হয়ে যাবো, সাবধান একদম। মা বাপ যাদের বাড়ি আছে তাদের মানে ভাগ্য খুব ভালো। হ্যাঁ, বুলন্দ নসিব তাদের। মা বাপকে সেবা করে জান্নাতে পেয়ে যাও বাবা। মা বাপকে সেবা করো আজ থেকে, যদি না করে থাকো গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, মায়ের পায়ে জড়িয়ে ধরে, আব্বার পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নাও বাবা। যারা আব্বা বেঁচে আছে এখন তোমাদের জান্নাতের দুটো দরজা খোলা আছে, আর জাহান্নামের দুটো দরজা খোলা আছে। যদি মা বাপকে খুশি করতে পারো জান্নাতের দুটো দরজা দিয়ে চলে যাবে, আর মা বাপকে যদি খুশি না করতে পারো জাহান্নামের দুটো দরজা দিয়ে চলে যাবে। বাবা সাবধান হয়ে যাও। এই কালাম পাক বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কালাম পাক বিশ্বের, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। আমরা যারা ছেলেদের লেখাপড়া শেখাচ্ছি, বড় ইউনিভার্সিটি পাস করছে, লন্ডন পাস করছে, ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু যার মধ্যে এই কোরআনের জ্ঞান থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, শিক্ষাটা বেকার একেবারে। বড় বড় যত শিক্ষা করো না তুমি, কোরআনের শিক্ষা, প্রাইমারি এডুকেশন হবে এইটা, প্রাথমিক শিক্ষা শুরু হবে কালাম পাক দিয়ে। ছেলে স্কুলে পড়ুক, বড় স্কুলে পড়ুক, হ্যাঁ, কোনো অসুবিধে নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষিত হবে। কিন্তু সর্বপ্রথম বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে কালাম পাকের কথা শেখাবে, কলেমা শেখাবে। যখন কথা বলতে শিখবে কলেমা শেখাবে, তারপরে আস্তে আস্তে তাকে তালিম দেবে। হ্যাঁ, বড় স্কুলে ভর্তি করে দাও, কিন্তু কালাম পাকের একটু একটু করে তালিম দেবে। যেতে যেতে 12 বছর হয়ে গেলে নামাজ ফরজ হবে, আর ওই 7-8 বছর যখন হবে তখন মেরে পিটে নামাজ পড়াতে হবে যদি না পড়ে। 12 বছর হলে নামাজ ফরজ হয়ে যাবে, তখন না পড়লে গুনাহ হবে। আর কোনো ছেলেরা যদি, আমার ছেলে আছে তাদেরকে যদি আমি নামাজি না করি বা নামাজের কথা না বলি, তাহলে তাহলে আমাদের খুব খারাপ হবে, ভবিষ্যৎ খারাপ হবে, জাহান্নাম হবে আমাদের জন্য। হ্যাঁ, ছেলেদের হক আদায় করতে হবে, তাদের লেখাপড়া শেখাতে হবে, সর্বপ্রথম কলেমা শেখাতে হবে, আস্তে আস্তে তাদের আরবিক শিক্ষা দিতে হবে, নামাজের সূরা কেরাত শেখাতে হবে। মোটামুটি নামাজ পড়তে পারবে, সূরা কেরাত শিখবে। সে যখন ব্যারিস্টার হবে, নামাজি ব্যারিস্টার হবে। সে যখন একটা হবে, ইঞ্জিনিয়ার হবে, নামাজি ইঞ্জিনিয়ার হবে। সে যখন একজন সাহিত্যিক হবে, নামাজি সাহিত্যিক হবে। নামাজ তার মধ্যে থাকবে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর যদি এই শিক্ষাটা আমরা না দিই, কোরআনী শিক্ষা না দিই, কোরআনে কি আছে যদি তারা না বোঝে, তারা পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করলো, কিন্তু জ্ঞানটা তাদের পুরো জ্ঞান অর্জিত হলো না। সেই জন্য কালাম পাকের জ্ঞান আমাদের শেখাতে হবে ছেলেদের। তাই কালাম পাক আছে, এই কালাম পাক বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটা আমাদের ঘরে আছে সবার। ঘরে কি রকম অবস্থায় আছে বলছে এখানে, বাক্সের ভিতরে না হয় কাপড়ে জড়ানো আছে। এই কালাম পাক আছে আমাদের প্রত্যেকের ঘরে, বাক্সে আছে, বাক্সের মধ্যে রাখা আছে চাবি দিয়ে, না হয় কাপড়ে জড়িয়ে রেখে দিয়েছি। এর খোলা হয় না, কি ওতে আছে তাও দেখা হয় না। এমন অনেক লোক আছে তো কালাম পাকে কি আছে বলেছে আল্লাহ সেটাও জানে না, জানে না। এই দরবারে যারা আসছে তারা শুনে অন্তত বুঝতে পারছে। তা আমার মোর্শেদ এই দরবারটা কায়েম করেছে কেন? এই জন্যে তো, মানুষ যাতে কালাম পাক বোঝে, মানুষ যাতে আল্লাহকে চেনে, মানুষ যাতে সে নিজেকে চেনে, কি কাজ করতে হবে সেগুলো জানে। এই জন্য তো এই দরবার আমার মুর্শিদ কায়েম করেছে। এই দরবারে এসেছি বলে আজকে তো এই কথা, কালাম পাকের কথাগুলো শুনতে পাচ্ছি। দরবার যদি না আসতাম তাহলে কোথায় গিয়ে শুনতাম এটা? সুদ খাওয়া যাবে না, হারাম। সুদের কথা কালাম পাকে বলেছে, কার কথা? সুদ খাওয়া যাবে না, এটা কার কথা? আমার আল্লাহর কথা। তো আল্লাহ বলে সুদ খেও না। আর এই সুদ আরো চক্রবৃদ্ধি হারে সুদ আছে। একটা লোকের মেয়ের বিয়ে হবে, গরিব মানুষ, খুব গরিব মানুষ, মেয়ের বিয়ে দেবে, পাশের বাড়ি একজন লোক তার কাছে গিয়ে বলছে, বাবু আমার কিছু টাকা দিতে হবে, আমার মেয়ের বিয়ে। তাহলে টাকা তো এমনি হবে না, সুদের টাকা নিতে হবে, না হয় তোমার গরুটা আছে দাও, এই গাইটার দুধ হয় 2 কেজি 3 কেজি করে দুধ হয়, ওই দুধ বিক্রি করে সংসার কোনো রকম চলে।
বলছে ওই গরুটা আমার দাও, দিলে যখন টাকা দেবে তখন ফেরত দেবো। সেই গরু নিয়ে দুধ খায় আর টাকাটা দিয়েছে, টাকাও দিতে হবে আর গরু ফেরত দেবে। টাকা জোগাড় করতে পারি না, সে গরু নিতে পারবে না। সে বহু দামি গরু, কিন্তু ওই সুদের কারণে সে গরুটা আর দিতে দিল না, তার সংসার আর চললো না, সে কান্নাকাটি করছে আর সংসার চালাতে পারে না। তাই সুদটা কত বড় মারাত্মক জিনিস বাবা, সুদ কত বড় মারাত্মক জিনিস। আল্লাহ বলেছে সুদ খাবে না, তোমরা সুদ দেবে না বা নেবে না। কেন বলেছে? যে সুদ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আজকে এই দরবারে আসে বহু মানুষ, কোটি কোটি টাকার মানুষ, বিরানি মানুষ, ওই রকম লোন নিয়েছে, যে বড় তার বড় লোন নেয় তারা, ব্যবসার জন্য কোটি কোটি টাকার লোন নিয়েছে। ব্যবসা 2 বছর চললো, 2 বছর চলার পরে আস্তে আস্তে ভাটা টানলো। আল্লাহর কথাটা সত্য হবে না কি? আল্লাহ আমার মিথ্যা কথা বলেন? আল্লাহ বলছে সুদ ধ্বংস করে দেবে তোমার। তুই প্রথমে টাকা নিলে বড় ব্যবসা হলো, দেখাচ্ছে যে ও বিরাট ব্যবসা, কিন্তু ওর আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। সেই টাকা নিয়ে যে কোটি কোটি টাকা নিয়েছে, নিয়ে বিরাট ব্যবসা করেছে, 500,000 লোক খাটে, কারখানা করেছে, 1-2 বছর চলার পরে আস্তে আস্তে ভাটা টেনেছে। সেই টাকা সব কোথায় উড়ে গেছে, আর টাকা পয়সা নেই, দেনা চেপে গেছে ঘাড়ে। বাড়ি ঘর যা আছে, জমি জায়গা আছে, বিক্রি করে দিলেও হবে না। এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, কি হবে? একজন বলে যাও না, ছবি আজান ভাই যাও, দরবারে যাও, গেলি একটু দোয়া করে দেবে, তোমার হয়তো উন্নতি হবে কিছু। এখানে হাউ হাউ করে কাঁদছে আর বলছি হুজুর, আমি আমি আমার সব সর্বশান্ত হয়ে গেছি, আমি আমি এখন ভালো মানুষ নেই, আমি পাগল হয়ে গেছি, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। সুদের টাকা যারা নেবে তারা পাগল হবে, পাগল হয়ে যাবে তারা, তাদের মাথা খারাপ হয়ে যাবে, সম্পদ চলে যাবে, বাড়ি ঘর চলে যাবে, যা থাকে সব ধ্বংস হয়ে যাবে। এই সুদ ধ্বংস করে। সেই জন্য আমার মসজিদ বলছে, আল্লাহ বলেছে বাবা সুদ তোমরা কেউ খাবে না। তা আজকে সুদ ছেড়ে দিচ্ছে। আর অনেকে জানে না, এই বই আছে, আমরা সেভিংস অ্যাকাউন্ট করি, বা 100 দিনের কাজের বই আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, কত কিছু আছে, সরকারি প্রকল্প, সেখানে পাস বই করতে হয়, সেভিংস অ্যাকাউন্ট করতে হয় টাকা নেওয়ার জন্য। অনেকে বলছে হুজুর টাকা যদি আমরা ব্যাংকে রাখি সুদ দেয়, তাহলে আমরা কি করব? আমার মোশের সহজ পন্থা বলে দিয়েছে, বাবা সুদ তোমরা 3 মাস অন্তর আপডেট করে সুদ গুলো যেগুলো তুলে কাকচিলে খাইয়ে দেবে। আবার অনেকে বলছে এটা আমার গরিব মানুষকে খাওয়া, 19 দাও, যাদের চলে না তাদের দাও। তা যার সুদটা সে তো খেতে পারে, গরিব মানুষের কেন দেবে? বলছে না, ওতে কোনো আমাদের নেকির আশা করিনি, এমনি নেকি, বিনা নেকিতে ওগুলো দিয়ে দাও গরিব মানুষের। তা গরিব মানুষের দিলে তুমি যেটা খাবে না, একটা গরিব মানুষকে খাওয়াবে, সেই গরিব মানুষটা হয়তো আমার চেয়েও আরো ভালো। আমরা এখানে আছি, একটা ছেঁড়া কাপড় পরা গরিব মানুষ এসে বসে আছে, হয়তো সেই হয়তো ওলি আল্লাহ, সে হয়তো আমাদের চেয়ে অনেক উন্নত, আল্লাহর কাছে অনেক বড়। তা আমরা গরিব, সেই সুদের টাকাটা নিয়ে তাকে দিল, গরিব মানুষ ভিক্ষে করে খায়, সেই ভিখারিটা হয়তো আল্লাহর কাছে অনেক বড়, আমাদের চেয়ে অনেক বড় সম্মানের। তাই কালাম ফাঁকে অনেক আয়াত আছে এই গরিবদের সম্বন্ধে, যে এই গরিবদেরকে ধাক্কা দেবে না, বাড়িতে ধাক্কা মেরে বার করে দেবে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমার আল্লাহ গরিব মানুষকে ভালোবাসে এত। হ্যাঁ? তাই যদি সেই কোনো গরিব মানুষকে যদি একটা খোরমা খেজুর অথবা একটা পয়সা যদি আমরা কোনো গরিবের হাতে দেই, আমার আল্লাহ বলছেন যে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তখন ওই পয়সাটা গরিবের হাতে পড়ার আগে নিজে হাত পেতে নিয়ে, আর ওই পয়সাটা আমার আল্লাহ তখন বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের ময়দানে পাহাড়ের সমান নেকি ওই লোকটাকে দেবে। তবে হালাল পয়সা হওয়া চাই, একটা পয়সা আমরা কেউ দান করতে পারবো না বাবা। তাই গরিব মানুষ যখন দেয়, বাবা একটা পয়সা দাও, ওই বাবা এখন পয়সা নিয়ে যাও। আবার খানিক দিকে আরেকজনের কাছে চাইলো, বাবা একটা পয়সা দাও, ওই বাবা এখন যাও। এই বলে না লোক, একটা পয়সা নেই। আর তোমার বন্ধুর সঙ্গে যে দেখা হয় এক্ষুনি কি করবে? তারা ধরে রেস্টুরেন্টে ঢুকিয়ে 500 টাকা খরচ করে বিরিয়ানি খাওয়াবে, এটা সেটা খাইয়ে দিয়ে দেবে। আরে ভিখারি একটা পয়সা চাইলে বলে বাবা মাফ করো, বাস। কেন তুমি, তোমার ওই সম্পর্ক হচ্ছে ধনীর সঙ্গে, গরিব মানুষকে তুমি ভালোবাসো না, কিন্তু আমার আল্লাহ ভালোবাসে গরিব মানুষকে সবচেয়ে বেশি। ধনীকে ভালোবাসে না এমন কথা নয়, যে ধনী মানে তার যে কাজ, আল্লাহ যে কাজ বলেছে, ধনী তুমি দান করো, খয়রাত করো, গরিবকে দেখো, যে এমন ধনী অনেক আছে খালিস আল্লাহর জন্য, তারা অনেক করে, মাদ্রাসা করে, স্কুল করে, মসজিদ করে। হ্যাঁ, তারা কারো কাছ থেকে পয়সা চায় না, নিজের পয়সা দিয়ে সব করে।
সেসব লোককে আল্লাহ ভালোবাসে। আর গরিব মিসকিনদের আল্লাহ বেশি ভালোবাসে। হ্যাঁ, গরিব মিসকিনদের যারা ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে। হ্যাঁ, আল্লাহ তাদের ভালোবাসে। সেই জন্য আমাদের গরিব মিসকিনদের ভালোবাসতে হবে বাবা, বেশি করে গরিব মিসকিন ভালোবাসতে হবে। কাল কেয়ামতের ময়দানে যখন হিসাব আনতে একটা দল তাদেরকে জাহান্নামের ফেরেশতারা বেঁধে নিয়ে চলে যাবে, গরু ছাগলের মধ্যে পেটাতে পেটাতে নিয়ে চলে যাবে। জাহান্নামের ফেরেশতারা বলে, বাবা তোমরা দুনিয়াতে এমন কি কাজ করেছো যে জাহান্নামে আসতে হলো? তোমরা তো দুনিয়াতে 50, 60, 70 বছর ছিলে, কি কাজ করেছো বাবা তোমাদের এই জাহান্নামে আসতে হলো? তারা বলবে, আমরা আহ, মিস- আহ, আহ, মিসকিনদের খানা খাওয়াইনি। আর প্রথম বলবে আমরা নামাজ পড়ি, প্রথমে বলবে আমরা নামাজ পড়িনি আর মিসকিনদের খানা খাওয়াইনি। গরিব মিসকিনটা গিয়ে কারো বাড়িতে গিয়ে বলে, মা দুটো ভিক্ষা দাও, মা আজকে আমার খাওয়া হয়নি, খেতে দাও। বাড়িওয়ালা বেরিয়ে বললো, তোমাদের জ্ঞান নেই, ভিক্ষে করে করে স্বভাব খারাপ হয়ে গেছে, এই দুপুরের সময় একটু খেয়ে আমরা বিশ্রাম করছি আর তুমি এসে বলছি দুটো খাবো। কিন্তু বাবা যার পেটে খিদে আছে বলো তো কিরকম জ্বালা, পেটের জ্বালাটা কিরকম হয়। ওই কঠিন রোদ, 12টার সময় রোদ, এত রোদ মানুষ ছাতা মাথায় দিয়ে তাই যেতে পারে না, আর তারা বিনা ছাতায় রোদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পেটের জ্বালায়। আর সেই জ্বালা যখন বেশি হয়ে গেছে, একটা দরজার কাছে গিয়ে বললে দুটো খাবো, ওই দরজার ভাই একটু খাওয়া দিচ্ছি বাবা, দুটো খেতে দাও আমার। হয়তো খাওয়া দেবে, বড় মানুষ, গরিব অনেক ধনী লোক, টাকা পয়সা আছে, বললে হয়তো আমার খাওয়া দেবে। কিন্তু যেই দরজা খুললো দেখলে ভিখারি, বলে বেরো, এইরকম টাইমে আসবি না, বিরক্ত করতে আসবি না কোনোদিন। তাহলে সে কাকে তাড়িয়ে দিলে? স্বয়ং আল্লাহকে তাড়ালো নাকি? হ্যাঁ, গাড়ি বুঝে একজন কিয়ামতের ময়দানে বলবে, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি, আল্লাহ বলবে। তখন বলে, আল্লাহ আপনার কি অভাব, আপনি সারা জাহানের মালিক কর্তা, আপনার কোনো অভাব আছে? আপনি আমার কাছে কি খাবেন? তা বলছে, দেখো ওই যে ভিখারিটা তোমার কাছে গিয়েছিল, বলেছিল বাবা আমি খেতে পাইনি দুদিন, আমার একটু খেতে দাও, তুমি তাকে যদি খেতে দিতে আমি আল্লাহ আমার খাওয়া হতো, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। কাকে তাড়ালে তুমি? তুমি জানো না? তা আমরা সেই রকম, কোন মানুষ বিপদে পড়ে আমাদের কাছে আসে, তখন আমরা বলি কি, বাবা তোমার কি জমি জায়গা কিছু আছে? বলে, হ্যাঁ আমার 1 বিঘে জমি আছে বাবা, বাস্তু ভিটি ভিটি বাড়ি সেইটা বাস করি। বলে ওইটা লিখে দাও, তারপর টাকা দেবো। ভিটে বাড়িটা লিখে দিলে, টাকা দিলে আর ফেরত দেবে না। এইরকম ধনী, সাবধান হয়ে থেকো বাবা, কাল কিয়ামতে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বাস্তব কথা বলছি বাবা, এগুলো বাস্তব ঘটনা, প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের জীবনে ঘটেছে এরকম। আপনার জীবনে না ঘটলেও আপনার যে গ্রামে বাস করেন সেই গ্রামেও এরকম ঘটনা ঘটেছে, বহু গ্রামের মানুষ এখানে আছেন, এই ঘটনা সবার কিছু না কিছু জানা আছে বাবা, যে ধনীরা গরিবের এইরকম করে শোষণ করে নেয়। বাস্তব বাড়িটা লিখে নিলে, নিয়ে কিছু টাকা পয়সা দিলে বাস হয়ে গেল, আর ফেরত দিলে না। কিন্তু তুমি ধনী, আল্লাহ তোমাকে ধনী করেছে, একটা গরিবের তুমি প্রতিপালন করতে পারো না। আর এতিমের সম্পদ খাবে না। এতিম কারা? যাদের বাপ মরে গেল, মা মরে গেল, এতিম ছেলে, ছোট বাচ্চা, জমি জায়গা অনেক আছে তাদের, 20-30 বিঘে জমি আছে, কিন্তু বাপ মরে গেছে, মা মরে গেছে, তারা এতিম হয়ে গেল। তারা এই জমি আর চাষ করতে পারবে, দেখভাল করতে পারবে? কিছু করতে পারবে না। ওই জমিটা হয়তো কোনো একটা লোকের কাছে এতিমরা থাকলো, তার চাচা হোক বা পাশের বাড়ির লোক হোক, চাচা যদি না থাকে পাশের বাড়ির লোক, ভালো লোক, তার কাছে সবাই বলে যে এই এতিম, এরা, এদের সম্পদ গুলো আপনার কাছে জমা থাকলো আর এরা থাকলো জমা। সেই লোকটা যদি ওই এতিমের সম্পদ যদি খায়, অন্যায় ভাবে যদি খেয়ে ফেলে, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওর মুখ থেকে শুধু আগুন বেরোবে, শুধু আগুন। এতিমের সম্পদ হলো আগুন। দুনিয়াতে খাচ্ছ, হজম হবে না বাবা, দুনিয়াতে খাচ্ছ এতিমের সম্পদ, এতিমের কিছু করার নেই, সেই সম্পদ খাচ্ছ কিন্তু হজম হবে না, কাল কিয়ামতে মুখ থেকে ওই সম্পদ বেরোবে, আগুন হয়ে বেরোবে, আগুন বেরোবে মুখ থেকে শুধু। এরকম ঘটনা আছে, এতিম
ছেলেদের জমি জায়গা সব আমার কাছে এতিমরা এলো, তাদের লালন পালন করার নাম করে আমি তাদের সম্পদ সব হরণ করে খেয়ে নিলাম, সব খেয়ে দিল। খবরদার বাবা, এইসব গুলো যেন না হয়। এইসব গুলো অন্যায় খুব। আমার আল্লাহ সব বলে গেছেন, কালাম পাকে সব কথা বলে গেছেন। হ্যাঁ, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, কারো মনে কষ্ট দেয়া যাবে না। কারো মনে যদি কষ্ট দেয়া যায়, তাহলে সেই তার কাছে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে হাত ধরে ক্ষমা চাইতে হবে। আমার কথায় যদি কোনো মানুষের মনে কষ্ট হয়, সঙ্গে সঙ্গে গিয়ে তার হাতটা ধরে ক্ষমা চাইতে হবে, ভাই আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, এই অন্যায় করেছি, মাফ করে দাও। সে যদি মাফ করে দেয়, মাফ হয়ে গেল। আর গেলেই লোকের কাছে লোক মাফ করে দেবে। আর আমি এই এমন একটা কথা বললুম, তার মনে কষ্ট হয়ে গেল, আমি গিয়ে তার কাছে মাফ চাইলুম না, ওই লোকটার মনে কষ্ট দিয়ে আমি মরে গেলুম, দুনিয়া ছেড়ে চলে গেলুম, আমি কিন্তু জাহান্নামী হয়ে যাব। কত সহজ জিনিস। একটা কথা বলেছি, মনে কষ্ট হয়েছে, কিন্তু সেইটা আমি মেটানোর জন্য আমার জাহান্নামী হতে হবে। তো বাবা, আমরা তো এইরকম ঘটনা তো হামেশাই ঘটে যাচ্ছে আমাদের জীবনে। হ্যাঁ, আমাদের জীবনে হামেশাই হামেশাই এরকম ঘটনা হয়ে যাচ্ছে। আমরা একটু চিন্তাও করি না। চিন্তা করো, আমাদের মানুষ সর্বশ্রেষ্ঠ মখলুক করে আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের জ্ঞান দিয়েছে, আমাদের জ্ঞান দিয়েছে, আমাদের কাছে আল্লাহ কালাম পাক পাঠিয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক প্রত্যেক জামানায় নবী পাঠিয়েছে। নবীর জামানা শেষ হয়ে গেছে, তারপর সাহাবীদের জামানা চলেছে, তারপর তাবিঈনের জামানা, তারপর তাবে তাবিঈন, তারপর কামেল ওলিয়া আল্লাহর জামানা শুরু হয়েছে। এই ওলিয়া আল্লাহর দরবার থেকে সমস্ত কালাম পাকের ঘটনাগুলো আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আর জানতে পারছি, আমরা এখন বসে বসে জানতে পারছি যে এইগুলো করতে হবে আমাদের। একটা লোক, তার খারাপ নাম ধরে ডাকা যাবে না। আমরা ডাকি না, এই একটা লোকের একটু আঙুল কাটা থাকলে তার নামটা আমরা বলি না, আঙুল কাটা। এই কোথায় যাচ্ছ? ওই কান কাটার বাড়ি যাচ্ছি। তার একটুখানি কান কাটা। তা ও কোথায় যাচ্ছে? বাবা ওই কান কাটার বাড়ি যাচ্ছি। তার নাম আছে ভালো, কিন্তু সেটা বলবে না। তা আল্লাহ কালাম পাকে বলে দিয়েছে, খবরদার কারো খারাপ নামে ডাকবে না, খারাপ নামে ডাকবে না। যেগুলো আমরা করি, মানে জীবন সবসময় যেটা আমরা করি, হ্যাঁ, ঠাট্টা তামাশা করবে না, কারো নাম ধরে ডাকবে, ওই খারাপ নামে ডাকবে না, ভালো নাম ধরে ডাকবে। হ্যাঁ, এইভাবে আমার আল্লাহ খুব রেগে যায় যখন আমরা খারাপ নাম ধরে ডাকি, রাগ করে আমার আল্লাহ খুব। হ্যাঁ, এইবারে দান করো, দান করতে হবে। দান করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, আমরা অত অন্যায় করি অনেক, আমার আল্লাহ আর যখন দান আমরা করি, তখন দান করে আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যায়। আর দান করলে কি হবে? আমাদের গুনাহ মাফ হবে। হ্যাঁ, সেই দান করতে হবে। আমার আল্লাহ সমস্ত বলে দিয়েছেন, যা যা আমরা করি, আমাদের বাস্তব জীবনে যা ঘটছে, সেইগুলো যেন না হয় এরকম। ভাই ভাইয়ের জমি ভাই ফাঁকি দিয়ে নিচ্ছে, ভাইয়ের জমি ভাই ফাঁকি দিয়ে নিচ্ছে। যে ভাইটা ভালো বোঝে সোজে, আর সব ভাইরা বোঝে না। বাপের জমি আছে 100 বিঘে জমি, সব ভাগ পাবে, বড় ভাই সব নিজের নামে করে নিয়েছে, ওদের কিচ্ছু নেই। চোখের সামনে আমি দেখেছি যে সেই যে ভাইটা বোঝে সোজে, তার হাতে সব ছিল, সে সব কৌশল করে সব নিজের নামে করে নিয়ে, আর সব ভাইরা জন খেটে খায়, মাটি কেটে খায়। আর এ এক গাড়ি চড়ে বেড়ায়, 4 চাকা চড়ে বেড়ায়, আর ওরা সব খেটে মাটি কাটে, জন লোকের বাড়ি জন দেয়, রিক্সা চালায়, এইরকম করে। তা বাবা, ঠিক হবে কি? এখানে দুনিয়ায় তুমি শান্তি পাচ্ছ, আখেরাতে যাও, আদায় করতে হবে তোমার। আখেরাতে আদায় করতে হবে, হক যে পাবে তার হক আদায় করতে হবে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বেশিরভাগ 90-99 ভাগ জায়গায় স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ। বাবা, এটা করো না, বিবাদ করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ করা যাবে না। স্ত্রীকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, এগুলো করা যাবে না বাবা। এগুলো তোমার শক্তি আছে, তোমার হাতে দিয়েছে বলে তুমি এই শক্তি খাটাবে না, এটা হবে না। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, না তো কাল জবাব দিতে হবে, তোমার কোনো ছাড় পাবে না বাবা, কোনো ছাড় পাবে না। এখন রক্তের তেজে, অর্থের বলে
এখন সবকিছু করছে, কিন্তু সেই জায়গায় কারো কোনো অর্থ, কোনো শক্তি বা কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি যে অন্যায় করে যাবে তার নিক্তির বিচার আমার আল্লাহ করবেন, সেখানে কারো বুজুর্গই খাটবে না। হ্যাঁ, এখানে যেমন একটা অন্যায় করলে আমি একজনের কাছে বলি, কই এ করি সে করি, সেটা গরিব হলে তার বিচারটা হবে না, গিয়ে একটু বলে দিলে বাবা যাও আর কিছু মনে করো না, এই বলে হয়ে গেল। কিন্তু সেখানে হবে না, সেখানে আমার আল্লাহর ন্যায্য বিচার। তাই বলছে ন্যায় বিচারক আল্লাহর আরো সে ছায়ায় স্থান পাবে। আমরা বিচারটা যেন ভালো করি। হ্যাঁ, আর একটা জিনিস, শাশুড়ি বয়ে বিরাট ঝগড়া হয়, শাশুড়ি বয়ে ঝগড়া, এই সাংঘাতিক জিনিস। এ যেন সাপে আর বেজি, যেমন সাপে নেউলে সম্পর্ক, সেই রকম। মেয়ের বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি গেল, ও শাশুড়ি এমন এমন কথা বলবে যে সেই মেয়ে আর সহ্য করতে পারবে না, সবে তো নতুন গিয়েছে, এমন এমন কথা বলবে সে মেয়ে সহ্য করতে পারবে না। বাপ মা ঠেস দিয়ে টিয়ে বলবে, এই তোর বাপ এটা দেয়নি, তোর বাপ এটা দেয়নি, তোর বাপ এটা দেয়নি। হ্যাঁ, এই রান্না করতে গেছে, মেয়ে রান্না করতে বলেছে, রান্না একটু ভালো করতে পারেনি, তো এত বড় হয়েছিস তোর মা রান্না শেখায়নি? বাবা আমি সাধারণ কথায় বলছি, এরকম ঘটনা হয় নাকি, যে তোর মা কি এত বড় হয়েছিস মেয়ে, বাপের বাড়ি, তোর মা একটু রান্না শেখায়নি? হ্যাঁ, এখানে এসি জ্বালাতি আমাদের। কিন্তু উচিত নয় এটা। সে নিজের মাকে ছেড়ে এসেছে, তুমি শাশুড়ি, তুমি তার মা, তুমি তার নিজের সন্তানের মতো ভালোবাসবে। সে যেটা না জানবে তাকে হাত ধরে শিখিয়ে নেবে, তোমার মতো করে নেবে, তবে তোমার পায়ে জুতো হয়ে থাকবে সে। তাহলে তার উপর অত্যাচার শুরু করে দিলে, সে তো নতুন মানুষ এসেছে, তার উপর অত্যাচার শুরু করে দিলে, এটা ঠিক না। আবার মেয়েদের বলি, অনেক মেয়ে আছে বাপের বাড়ি থেকে যখন আসে শ্বশুর বাড়ি, বলে দেয় যে তুই শ্বশুর শাশুড়ি দেখবি না, একদম বলে দেয়, শ্বশুর শাশুড়ি ভালোবাসবি না, সেখানে কি খারাপ করি, তাদের কথা শুনবি না, এরকম বলে দেয়। মেয়ে এসে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে, এরকম মেয়ে অনেক আছে। একটা লোকের একটা মাত্র ছেলে, বয়স হয়ে গেছে তাদের, ছেলের বিয়ে দেবে, একটা বিয়ে ঠিক হয়েছে, তা ছেলে এটা লেখাপড়া ভালো জানে, বিয়ে হয়ে গেছে, বউটা শ্বশুর বাড়ি এসেছে, এসে চলে গেল যখন, 2 দিন 3 দিন থেকে চলে গেল বাপের বাড়ি। বোনেরা বলছে এবারে যাবি, তুই আর সংসারে থাকবি না, তুই চলে আসবি আমাদের এখানে থাকবি, ও বাপের বাড়ি থাকবি না, বলে তারে পাম দিয়ে দিস ভালো করে। আর ও বোনকে বলে দিয়েছে তুই আর ওখানে কাজকর্ম করবি না, ঝগড়া করবি শাশুড়ির সঙ্গে, যাতে চলে আসিস এখানে। এবারে বউ এলো, এসে শাশুড়ির কথা শোনে না, ঝগড়া করছে। ছেলে বোঝাচ্ছে যে দেখো তুমি আমার মায়ের সঙ্গে ঝগড়া করো না, শোনে না, বলছে না আমি চলে যাব, আমি থাকবো না তোমার এখানে, আমি বাপের বাড়ি চলে যাব। আর ছেলে দেখলো যে বিপদ, তো কি হবে, মার বলছে মা কি হবে মা, ওকে একটু সামলে নাও না, তুমি ঝগড়া করো না। মা বলছে তুই ঝগড়া করে এটা তুমি সহ্য করো। তা মা সহ্য করছে, কিন্তু মায়ের গায়ের উপর উঠছে, সে এত অন্যায় করছে না, তার বাড়ি থেকে বলে দিচ্ছে যে ও আর থাকবি না, চলে আয়, আর ছেলেকে আমরা নিয়ে চলে আসবো। মা বলে বাবা যদি বৌমা না যে না সংসারে, আমার সংসারে না থাকে, বাবা তুই এখানেই থাক, তুই সেপারেট হয়ে খা বাবা, আমার বয়স হয়ে গেছে, আমরা যেভাবে পারি কষ্ট করে খাবো আমরা বাবা, তুই ভালো থাক, আমি চাই আমার কষ্ট হয় হোক বাবা, তোর যেন কষ্ট কিছু না হয়। তা ছেলে বলে আচ্ছা মা, তা বাড়িতে থাকলো, দুই স্বামী স্ত্রী আলাদা করে খায়টায়, আর ওর কান ভাঙাচ্ছে না, চলে এখানে থাকা যাবে না, চলো চলে যাই। এবার ছেলে চলে গেল, বউয়ের কথা শুনে চলে গেল শ্বশুর বাড়ি। শ্বশুর তাকে ভালো একটা চাকরি করে দিয়েছে, টাকা পয়সা দিয়ে ভালো চাকরি করে দিয়েছে, তার মানে ওর ইনকামটা খাবে ভালো করে, ভালো চাকরি করে দিয়েছে, ফরেনে চলে গেছে। এখন যাচ্ছে না সব লোক এখান থেকে সব, আমেরিকা জাপান জার্মানি সব যাচ্ছে না চাকরি করতে, ওইরকম জার্মানি পাঠিয়ে চাকরি করতে। তা চাকরি করে যায়, মাস যখন হয়ে যায়, মাসে মাইনে আসে, তখন শ্বশুর একটা স্লিপ লিখে দেয়, বউ একটা স্লিপ লিখে দেয়, শাশুড়ি একটা স্লিপ লিখে দেয়, যে তোমরা তুমি আসার সময় এইগুলো নিয়ে আসবে। বউ হয়তো কাপড়ের ফরমাস করে দিলে, আমার জন্য এই কাপড় আনবে, আমার বন্ধু বান্ধবীরা আছে তাদের জন্য এই আনবে। শ্বশুর বলে আমার জন্য প্যান্ট জামা আনবে বাবা, আর শাশুড়ি বলছে ভালো বেডশিট আনবে। এইসব তিনজনে 3 রকম ফর্দ করে তার কাছে দিল, সে আসার সময় ওইসব গাঁঠরি বেঁধে নিয়ে চলে আসে।
খুব খুশি, খাচ্ছে দাচ্ছে খুব ভালো। আর ওদিকে মা আর দেখে না, মার খাওয়া হয় না, মা কি কষ্ট করে সংসার চালাচ্ছে, কিন্তু তবু দোয়া করছে ছেলের জন্য, আল্লাহ আমার ছেলেকে ভালো রেখো, আল্লাহ ও যেন ভালো থাকে। আমি যদি খবর শুনি আমার ছেলে ভালো আছে, আলহামদুলিল্লাহ, আমি না খেয়েই থাকবো। এরকম করতে করতে এইবার কয়েকদিন পরে, 1 বছর পরে, যেখানে কাজ করতো সেখান থেকে বলছে যে তোমার তো রোগ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, অনেক রোগ হয়েছে, তোমার এখানে আর থাকা যাবে না, এবার চলে যাও, দেশে চলে যাও, আর রাখবে না। ফরেনে গিয়ে তাই যারা হজে যায় দেখেননি কত পরীক্ষা করে নেয়, যদি কত ইঞ্জেকশন দেয়, কত কিছু দিয়ে পরীক্ষা করে নেয়, রোগ থাকলে আর হজে পারমিশন দেবে না। তা ওখানে প্লেগ হয়েছে, বলে এখানে আর তুমি থাকতে পারবে না, এখন ইমিডিয়েট চলে যাও। তো ও চিঠি লিখেছে বাড়িতে, এই যে মায়ের কাছে, মা আমার প্লেগ রোগ হয়েছে, আমি তো খুব, মানে আমি মরে যাব, বাঁচবো না। তা বলছে বাবা তুমি গরিব মিসকিনকে কিছু কিছু দান করবে বাবা, আর যেভাবে ডাক্তার বলে সেইভাবে চিকিৎসা করাও, আল্লাহ যেন তোমার সারিয়ে দেয়, আর আমি তোমার রোগের জন্য আমি দুটো সাদগা করে দেবো, আমার দুটো ছাগল আছে, ওই দুটো সাদগা করে দেবো তোমার জন্য বাবা, মা বলে দিয়েছে। আর সেইভাবে আর শ্বশুর শাশুড়ি বলে দিচ্ছে তুমি তুমি আসবে, এইগুলো নিয়ে আসবে, ফর্দ করে দিয়েছে, এইগুলো সব নিয়ে আসবে, এইগুলো ফর্দ করে দিয়েছে। এইবার চিঠি গেছে, চিঠি ওর কাছে গিয়েছে, চিঠি গিয়েছে যখন, মা বাপ এই চেয়েছে, এই মা তো তখন চিঠি পাইনি, মা ওইটা বলেছে। এইবার মা চিঠি দিয়ে বলছে বাবা, চিঠি দিয়ে পাঠিয়েছে ওর কাছে, সে চিঠিটা পিয়ন নিয়ে গিয়ে দিয়েছে, আর ও শ্বশুর শাশুড়ি চিঠিটা পেয়েছে, পেয়ে পড়ে ও বলছে আমি তো মরে যাচ্ছি, আর আমার শ্বশুর শাশুড়ি, আমার স্ত্রী এই সব চাইলো আমার কাছে, তা আমি এই জীবন আর রাখবো না, আমি আত্মহত্যা করব। এই বলে কেরোসিন কিনে এনেছে, এই নিয়ে আর সামনে এক এক বাগ ড্রাম কেরোসিন রেখেছে, আর দেশলাইয়াটা রেখে দিয়ে শুধু অপেক্ষায় আছে, মায়ের অপেক্ষা। মায়ের চিঠিটা এসে গেছে, চিঠিটা বলে খুলে, যদি মা যদি এরকম বলে তাহলে আমি সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে দিয়ে আত্মহত্যা করব। শুধু মায়ের চিঠির অপেক্ষায় আছে। মা এবার চিঠি পাঠিয়েছে, বাবা তোমার শরীর খারাপ শুনে আমি খুব দুঃখিত হয়েছি বাবা, আল্লাহর কাছে দোয়া করছি, খুব রাত দিন নামাজ পড়ে দোয়া চাচ্ছি, তোমার যেন আল্লাহ ভালো করে দেয়, হ্যাঁ এই দোয়া চাচ্ছি বাবা। আর বাবা তুমি যখন আসবে, প্লেনে যখন আসবে, ওঠার আগে গরিব মিসকিনকে কিছু দান করে দেয় বাবা, যেন প্লেনে অনেক দুর্ঘটনা হয়, অনেক অসুবিধে থাকে, সেই জন্য তুমি কিছু দান করে দেবে বাবা। চিঠিটা পেয়ে তখন বলছি, উফ, আমি আর আত্মহত্যা করবো না, আমার মা তো আমাকে ভালোবাসে, শ্বশুর শাশুড়ি যাদের আমি এতদিন খাইয়েছি তারা আমার ভালো চায় না, কিন্তু আমার মা তো আমাকে ভালোবাসে, যাদের খাওয়া দিই না আমি, তারা না খেয়ে থেকেছে কিন্তু আমাকে ভালোবাসে, তা আমি আর আত্মহত্যা করবো না। প্লেন থেকে নেমেছে, নেমে বউ আর শ্বশুর শাশুড়ি সব আছে, বলে কি এনেছো আমাদের জন্য কিছু, বলে না তোমাদের জন্য কিছু আনি না, যা দূর হয়ে যাও, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক আমাদের নেই, যাও দূর হয়ে যাও। মা গিয়েছে, গিয়ে বলছে বাবা আয় আমার সঙ্গে চলে আয়, আমার সঙ্গে চলে আয় বাবা, ছেলেকে বাড়ি নিয়ে চলে এলো। হ্যাঁ, তাই দেখুন ছেলেকে মা কত ভালোবাসে, মাকে দেয়নি, খাওয়া দেয়নি, তবুও মা তাকে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহকে ভালোবেসো, আল্লাহ ওকে ভালো রেখো। আর ওরা রাখলো না, থাকলো না, তাই বউ সংসারে অশান্তি সৃষ্টি করেছে, আর এই সৃষ্টির মূলে হচ্ছে তার বোন ভাইরা, তারা বোনকে সবসময় বলেছে যে ওখানে থাকবি না। আজ বর্তমান যেমন তাই ঘটেছে, মেয়েরা যখন শ্বশুর বাড়ি আসে, মা বাপ তাদের মানে করে দেয়, এমন কথা বলে দেয়, তারা বিদ্রোহী হয় এসে শ্বশুর বাড়ি, শ্বশুরকে মানে না, শাশুড়িকে মানে না, স্বামীকেও মানে না, তারা এইরকম করে, এইরকম মেয়েও আছে। তাই বলছি বাবা, যে মেয়েটা শ্বশুর বাড়ি যাবে, তার বাপ মার উচিত হবে তাকে ভালোভাবে শিক্ষা দেওয়া, ভালোভাবে বলে দেয়া যে বাবা, মা তুমি যাও শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর শাশুড়ি স্বামী আর যারা আছে সবাইকে ভালো, ভালো সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, বিশেষ করে তোমার শ্বশুর শাশুড়ি যা বলবে তাই শুনবে, তোমার স্বামীর অবাধ্য হবে না, এই বাপ মার এই যে বলে পাঠা উচিত। কিন্তু বাপ মা সেটা না করে
আর যদি মেয়ে আসে, এসে কোনো অন্যায় করে, শ্বশুর শাশুড়িকে ডাকলে তারা বলে না আমরা যাব না। আর যদি আসে, এসে তার মেয়ের পক্ষ হয়েই কথা বলে। মেয়েকে বলে না যে মা তুমি একটু ভালো হও, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালোভাবে ব্যবহার করো। যেমন আমার হুজুর কেবলা রহমতুল্লাহর কাছে সব লোক আসতো। সাবর হুজুর কেবলা রহমতুল্লাহ এসে বলতো, হুজুর আমার শ্বশুর আমার সঙ্গে কথা বলে না, শাশুড়ি কথা বলে না, আমার স্বামী কথা বলে না, সংসারে সবাই আমার উপরে রাগ। তো বলে মা তুমি এক কাজ করবে, তুমি মুখটা বন্ধ করে থাকবে। মুখটা বন্ধ করে মুখটা খুলবে না, তোমার শাশুড়ি যা বলবে শুনবে, শ্বশুর যা বলে শুনবে, স্বামী যা বলে তার কথা শুনবে। হ্যাঁ, যাও। আমরা তখন মনে করি যে হুজুর কেবলা কি বলেছে, বা মুখটা বন্ধ করতে বলেছে কেন, আমরা তো জানতাম না তখন এসব। এটা একটা হাদিস আছে যে তুমি জবানটা সংযত রাখো। তুমি যদি জবান সংযত রাখো, তাহলে আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দেবো। তো ওই মেয়ে ওই আহ, মেয়ে ফোন করে হুজুর করে যখন এই কথা বলেছে, হুজুর করে বলে দিয়েছে বাবা মা তুমি এইটা করবে। সেই দিন থেকে ওই মেয়ে শ্বশুর যা বলে তাই শোনে, শাশুড়ি যা বলে তাই শোনে। নিজে মুখ খোলে না, শাশুড়ির বিরুদ্ধে মুখ খোলে না, যা বলে তাই করে, স্বামী যা বলে তাই করে। কয়েকদিন করার পরে ওরা বলল আমাদের এই বউটা এই বংশের সেরা বউ। তা আমাদের কিছুটা দায়িত্ব আছে, আমাদের মেয়েদের উপরে দায়িত্ব আছে। মেয়ে ওই রকম বদমাইশ আছে যারা গিয়ে করে, কিন্তু সেটা আমরা যদি শ্বশুরের দিক থেকে আর নিজের বাপের দিক থেকে যদি সবাই যদি তার উপরে ভালোভাবে গাইড করি তাকে, তাহলে সে ভালো হবে, ভালো হতে পারে। আর মা বাপ আমরা যদি প্রশ্রয় দিই তাহলে ভালো হবে না। তাহলে ওই যে সংসারে অশান্তি সৃষ্টি করে, বাপ মায়ের কিছুটা দোষ আছে যার জন্য এটা হয়। তা আমরা গার্জেন যারা আছি আমরা সজাগ থাকবো যাতে এইরকম না ঘটে। এইরকম করতে করতে বিবাদ করতে করতে শেষ পর্যন্ত তাল্লাক হয়ে যাচ্ছে। যাতে না হয় এইসব তাল্লাকের কাজ, খুব খারাপ জিনিস, তাল্লাক যাতে না হয়। আর একটা সমস্যা আছে মেয়েদের। একটা মেয়ে তার শ্বশুর বাড়ি এলো, তার একটা মেয়ে হয়েছে, তা মেয়ের দিকে ফিরে চায় না, মেয়ে হয়েছে তো। আচ্ছা, আবার পরের বছর, 1 বছর 2 বছর পরে আবার একটা মেয়ে হয়েছে। এইবার তো আরো ফেটে গেছে, বলে সর্বনাশ, এইবার যদি তোমার মেয়ে হয় তেড়ে দেবো, বাড়ি থেকে তেড়ে দেবো। আবার আল্লাহর কি মহিমা, ফের পরের বছর আর একটা মেয়ে হয়েছে, 3টে মেয়ে হয়ে গেছে। এইবার তো ঘর ঘর করছে তেড়ে দেবো। শাশুড়ি যেরকম করছে, শ্বশুর সেরকম, স্বামী সেই রকম, রাগে অস্থির। এই ভালো না মেয়ে, এ খালি মেয়ে মেয়ে হচ্ছে, এই ছেড়ে দাও, এর আর রাখা যাবে না, এর তার লাগিয়ে দাও। আর আমার আল্লাহ পাক কি বলছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহর কথাটাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবার কাছে, যে যার 3টে মেয়ে হয়েছে, 2টো মেয়ে হয়েছে, ছেলে সন্তান নেই, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সন্তান দেয়, পুত্র সন্তান দেয়। আবার যাকে ইচ্ছা করে কন্যা সন্তান দেয়। আবার আল্লাহ যাকে ইচ্ছে করে পুত্র দেয়, আবার কন্যাও দেয়। কারো ছেলে আছে, আবার মেয়ে আছে, আছে না? আবার কারো বা শুধু সন্তান আছে, মেয়ে নেই। আবার কারো মেয়ে আছে, ছেলে নেই। আবার কারো বা নেই। এটা আছে তো। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় সন্তান। এই সন্তান দেওয়ার ক্ষমতা কারো আছে কি? তাহলে মেয়েটার দোষটা কি? তাহলে 3টে মেয়ে হয়েছে, তোকে ছেড়ে দেবো, চলে যা, তোকে নেব না আর। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওই 3টে মেয়েকে যদি সে ভালো করে লেখাপড়া শেখায়, নামাজি করে, ভালো করে যদি তৈরি করে, নামাজি করে তাকে ভালো জায়গায় যদি বিয়ে দেয় ওই 3টে মেয়ের, তাহলে ওই যে লোকটা, মেয়ের বাপ, কাল আমার কাছে থাকবে স্পেশাল জান্নাতে। যেখানে আমি থাকবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে নিজে যে জান্নাতে থাকবে, স্পেশাল জান্নাতে, ওই লোকটা আমার পাশে থাকবে। এরকম দুটো আঙুল যেমন পাশাপাশি আছে, আমি এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই ওই লোকটা, যার 3টে মেয়ে, সেই থাকবে আমার কাছে। তাই তুমি তেড়ে দিচ্ছ মেয়ের, মেয়ে হওয়ার জন্য তেড়ে দিচ্ছ। কাকে তেড়ে দিচ্ছ তুমি? জান্নাতকে। জান্নাতকে লাথি মেরে তেড়ে দিচ্ছ তুমি। হ্যাঁ, তোমাদের জ্ঞানটা হবে কবে? মরে যেতেই হবে তোমাদের। বেঁচে থাকবে চিরদিন? চিরদিন কেউ বেঁচে থাকবে না। মরে যদি যাও, জান্নাত পাবে। সন্তান মেয়ে হয়েছে বলে শুকরগুজারি করো আল্লাহর কাছে, আল্লাহ তুমি মেয়ে দিয়ে খুশি, আমি তোমার উপরে খুশি আল্লাহ, খুব, এ আল্লাহ মেয়ে দিয়েছো, আমি খুশি আল্লাহ। তা না করলে তুমি জাহান্নামী হবে বাবা। মেয়েদের যদি ওই ওর স্ত্রীকে যদি তাড়িয়ে দাও, জাহান্নামকে তাড়িয়ে দিলে তুমি, এই জান্নাতকে তাড়িয়ে দিলে তুমি। এইসব ঘটনা ঘটছে তো বাবা দিন। হ্যাঁ,
যাতে আমরা এই রকম না করি। মেয়ে একটা মেয়ের যদি মেয়ে শুধু হয়, সন্তান না হয়, তা সেজন্য সেই কি দায়ী হবে? এই সন্তান কার হাতে আছে? এটা আমরা বুঝি নেই। আমরা সবকিছু বুঝি বাবা, কিন্তু ওইটা বুঝতে পারিনি। আল্লাহ বোঝার তৌফিকটা দিক। আমরা সব বুঝি, একটা টাকা কেউ ফাঁকি দিয়ে নিতে পারবে না আমাদের কাছে। এত টনটনে জ্ঞান আছে, ওইটা বুঝিনি। হ্যাঁ, ওইটা বোঝো না বাবা। বোঝো, আল্লাহ তোমাদের যখন মানুষ করে সৃষ্টি করেছে, জ্ঞান দিয়েছে, বোঝার চেষ্টা করো। মা মানে মানে ফান করো না বাবা। ফান করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ ছাড়বে না কারো। আমাদের মরে যেতে হয় বাবা। হ্যাঁ, যে ন্যায় বিচার করে ন্যায্য ভাবে কালাম পাকের হুকুম মেনে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার মুর্শিদ সুফি আজহার গাজী রহমাতুল্লাহ যেটা বলেছেন আমাদের। 5 ওয়াক্ত ওজিফা পড়তে হবে। হালাল রুজিটা খেতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু ওজিফা পড়িনি। ওজিফা পড়তে বলেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন ওজিফা পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ, ওজিফা, হালাল রুজি। নামাজ পড়েছি, ওজিফা পড়েছি, হালাল রুজি খাইনি। আমার নামাজ হবে না, কবুল হবে না, ওজিফাও কবুল হবে না আল্লাহর দরবারে। আর যদি বা আমি নামাজ পড়ে থাকি আর ওজিফা পড়েছি, হালাল রুজি খেয়েছি, কিন্তু তাকওয়া পরহেজগারি করি, তাহলে আমার ওই কিছুই আর কবুল হবে না আল্লাহর দরবারে। সেই জন্য সমস্ত গুলো পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওজিফা পড়তে হবে, হালাল রুজি খেতে হবে, সাধ্য মতো পরহেজগারি করতে হবে। পরহেজগারিটা খুব সাংঘাতিক জিনিস। একটা লোককে খারাপ কথা বললুম আমি, পরহেজগারি আমার নষ্ট হবে। আমি পরের বাড়ি যদি খাই, হারাম খাই, পরহেজগারি নষ্ট হবে। আমি যদি কোনো মানুষকে খুন করে দিই, আমার পরহেজগারি নষ্ট হবে। আমি যদি চুরি করি, আমার পরহেজগারি নষ্ট হবে। কোনো মানুষের বদনাম করি, আমার পরহেজগারি নষ্ট হবে। পরহেজগারিটা সব, পরহেজগারি প্রচুর। আমি একটা খারাপ কথা বললুম, তার সেটা পরহেজগারি নষ্ট হলো। হ্যাঁ, আমি অন্যায় করে একজনকে মারলুম, আমার পরহেজগারি নষ্ট হবে। হ্যাঁ, পরহেজগারিটা এইরকম জিনিস। পরহেজগারি সর্বক্ষেত্রে আছে। এই পরহেজগারি যদি আমি অবলম্বন না করি, তবে আমার মুর্শিদ বলেন সাধ্য মতো করবে। পরহেজগারি আমরা করতে পারবো না, আমার মুর্শিদ জানেন। সেই জন্য বলছেন সাধ্য মতো, তোমার ক্ষমতা সাথে যতটা কুলায় তুমি সেই রকম করবে। তবে 5 ওয়াক্ত নামাজটা তোমার পড়তে হবে, 5 ওয়াক্ত ওজিফা পড়তে হবে, হালাল রুজি খেতে হবে, সাধ্য মতো পরহেজগারি করতে হবে। তাহলে আমরা জান্নাত, আল্লাহ আমাদের জান্নাত দেবেন, এটা আমরা আশা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। আমার মুর্শিদের হুকুম যেটা, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্য মতো পরহেজগারি করা। হাক্কানি দুশো।